ভ্রমণের প্রস্তুতির সঙ্গে এবার বাড়তি আর্থিক চাপও তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রগামী কিছু যাত্রীর জন্য। নির্দিষ্ট দেশে নাগরিকদের কাছ থেকে নেওয়া হতে পারে হাজার হাজার ডলারের জামানত। সময়মতো যুক্তরাষ্ট্র ছাড়লে অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকলেও নিয়ম ভাঙলে হারাতে হবে পুরো অর্থ। কোন দেশের নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য এবং কি আছে নতুন নীতিতে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন? বিমান ভাড়া, ভিসা, হোটেল আর যাতায়াতের খরচের সঙ্গে এবার যুক্ত হতে পারে আরও বড় অঙ্কের অর্থ। কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত দিতে হতে পারে। নতুন এই নিয়মে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে নির্ধারিত অর্থ জমা দিতে হবে ভিসা আবেদনকারীকে। এরপর ভ্রমণকারী যদি ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও অবস্থান করলে কিংবা ভিসার শর্ত ভঙ্গ করলে পুরো জামানতই হারাতে পারেন তিনি। বর্তমানে 50টি দেশের নাগরিকদের উপরে এই নীতি প্রযোজ্য। এর মধ্যে বেশিরভাগই আফ্রিকার দেশ। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে যাওয়ার হার বেশি, মূলত তাদের লক্ষ্য করেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। মার্কিন কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলক কর্মসূচি চালুর পর সংশ্লিষ্ট দেশগুলো থেকে ভিসা ইস্যু 83% কমেছে। একই সময়ে ওভারস্টের সংখ্যাও 2024 সালের 45,000-এর বেশি থেকে গত বছর 50-এর নিচে নেমেছে বলে দাবি করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন ভিসা বাতিল এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন কর্মকাণ্ড যাচাইও বাড়িয়েছে। তবে এই নিয়ে উদ্বেগ রয়েছে মার্কিন পর্যটন ও ব্যবসা খাতে, কারণ বিদেশি পর্যটকদের ব্যয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় অবদান রাখে এবং প্রায় 10 লাখ কর্মসংস্থানকে সহায়তা করে। ফলে প্রশ্ন উঠেছে, অবৈধ অবস্থান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও অতিরিক্ত কড়াকড়ি কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর্যটন আর অর্থনীতির উপর চাপ তৈরি করবে?